আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্ব আমি তোমাদের বাংলা বই নিয়ে অনেকগুলো এমসিকিউ পর্ব, সাথে সবগুলো কবিতার ব্যাখ্যা, প্রবন্ধ, গদ্য যা কিছু তোমাদের বাংলা বইয়ে আছে সবগুলোর ব্যাখ্যা রিলেটেড ভিডিও তৈরি করেছি। তার মধ্যে অনেকে বলেছো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়ার জন্য, প্রতিটি রিলেটেড। তার ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দিব 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা। এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো আমরা শুরু করি। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিস্টাব্দে? কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দে। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? গোপালগঞ্জ জেলায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। আর তোমাদের যদি পিডিএফ গুলো প্রয়োজন হয়, তোমরা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে। 8 নম্বরে দেখো, সুকান্ত ভট্টাচার্য তার কাব্য একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি? সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র। কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি? সেটি হলো আকাল। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? আকাল নামের কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা যান। সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি কে ছিলেন? সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স দুঃসাহস কেন? স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে। তাজা তাজা প্রাণে অসহ্য কি? অসহ্য হলো যন্ত্রণা। উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা নিব রাঙ্গা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধাই বিন্ধ্যাচল। উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে? এখানে 18 বছর বয়স কবিতার ভাব ধারণ করে। 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে, তরুণদের আত্মনির্ভরতা প্রকাশ পেয়েছে। 18 নম্বরটি দেখো, 18 বছর বয়স কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে না? কাঁদতে জানে না। নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতায় কবির মতে ইতিবাচক বাক্যের প্রকাশ ঘটেছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখন যৌবন, যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে? পদাঘাতে ভাঙতে চায় পাথর বাদা। এখন যৌবন, যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উপযুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাবগত সাদৃশ্য রয়েছে? এই বয়স জানে রক্তদানের পুণ্য। 18 বছর বয়সের তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে? স্টিমারের মতো চলে। 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? নিচের কোনটিতে 18 বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে? সবে আত্মাকে শপথের কোলাহলে 18 বছর বয়সীদের তাজা প্রাণ কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। এরপর দেখো 26 নম্বরটি, 18 বছর বয়স কবিতায় এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতাকে এখানে বোঝানো হয়েছে। সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। 28 নম্বরটি দেখো, 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? 18 বছর বয়স দুর্যোগে আর ঝড়ে বেঁচে থাকে। 18 বছর বয়স বাঁচে শূন্যস্থানে কি হবে? 18 বছর বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। 30 নম্বরটি দেখো, বিপদের মুখে 18 বছর বয়স কেমন? এটি হবে খ, অগ্রণী। 18 বছর বয়স কবিতায় কবি শোপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন আত্মত্যাগের মহিমাকে এখানে বুঝিয়েছেন। এ দেশের বুকে 18 আসুক নেমে পঙ্গটিতে কবি কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? তরুণ শক্তি, জাগরণের প্রত্যাশা। আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক, এ প্রত্যাশার প্রতিফলন 18 বছর বয়স কবিতায় কোন চরণটিতে ঘটেছে? এ দেশের বুকে 18 আসুক নেমে। এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই পঙ্গটি দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যর্থতার দীর্ঘশ্বাসকে এখানে বোঝানো হয়েছে। 18 বছর বয়স বেদনায় থর থর কাঁপে কেন? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে কাঁদে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পঙ্গটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? 18 বছর বয়সের কথা বলা হয়েছে। এই ধরনের আরো ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরো রেডি করব।